এই মহাকালের বাস্তবতায় যাচ্ছি ক্রমে ডুবে ডুবে। আপনার পরিচিতর মধ্যে কেউ আছে কিনা যে তার এরকম আপনি দেখেছেন নিজের চোখে যে 25-এ তার মেধা সবকিছু হারিয়ে গেছে? ওভারঅল সবার লাইফে আমার মনে হয় যে এই সময়টা আসে এবং 25 সময়টা চলে আসে আর কি। মানুষের এই যে আমাদের বাস্তবতা রিয়েলাইজেশন, আমি আসলে আমার জীবন নিয়ে কি করছি। কিছু মানুষ মরে যায় 25-এ এবং তারপর বহুকাল বাজে, তখন হয়তো সে নিজের সাথে রিলেট করতে পেরে রিলস ইউজ করে। আপনি আপনার লেখাপড়া, কলেজ, ভার্সিটি, এই মানে বন্ধুদের তালিকায় যারা আছেন তাদের কারোর সাথে কি এরকম কোনো ঘটনা আছে যে সে 25 বছরে, মানে আপনি যে কথাটা বললেন যে 25 বছরে আমরা মারা যাই অনেকে, কারণ আমাদের জীবনের পর অনেক কিছু চেপে আসে, আমাদের নিজেদের ভালো লাগা, ভালোবাসা অনেক কিছু হারিয়ে যায়, ওইখানেই মানুষের মৃত্যু হয় আসলে। তো আপনার পরিচিতর মধ্যে কেউ আছে কিনা যে তার এরকম আপনি দেখেছেন নিজের চোখে যে 25-এ তার মেধা সবকিছু হারিয়ে গেছে? এইটা আসলে আমার মনে হয় যে হয়তো কম আর বেশি প্রত্যেকেই আসলে এইরকম একটা সময়ের মধ্যে দিয়ে যায়। এটা আমার দেখা আশেপাশে বন্ধুবান্ধব বলেন বা যে কাউকেই, যে আসলে দেখবেন যে যখন টিনেজে থাকে আমাদের একটা শখ থাকে অনেকের যে একটা বাইক কিনবে, একটা ফোন কিনবে, খুব ফ্যান্সি একটা কিছু, হ্যাঁ, নো ম্যাটার হোয়াট, যে তার সোশ্যাল ক্লাসকে বা একে, প্রত্যেকের একটা আসলে ওই বয়সে একটা সার্টেন টাইম পর্যন্ত শৈশবের পরে সে এসে আসলে একটা সার্টেন টাইম পর্যন্ত সে হয়তো একটু উড়নচণ্ডী একটা ভাব থাকছে, তার মধ্যে একটা বাচ্চামো থাকছে, হ্যাঁ, একটা টিনেজ বয়সের একটা উন্মাদনা থাকছে। কিন্তু এই জিনিসটা হুট করে যখন সে, এখন সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কারো ক্ষেত্রে হয়তো অনেকে আছে ধরেন ইন্টারের পরে হয়তো আর সে পড়াশোনা করলো না, এইচএসসি দিয়ে সে আর পড়াশোনা, তখন তার আসলে বাস্তবতাটা হিট করে। আবার দেখা যায় অনেকের হয়তো ইউনিভার্সিটি শেষ করে যখন জব লাইফে ঢোকে তখন বাস্তবতার সামনে এসে পড়ে, আবার অনেকে এর পরেও পড়ে। সো এক একজনের আসলে সময়টা এক এক রকম। সো এই জিনিসটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানে মানুষের জীবনেই আসে, ওই জায়গা থেকেই আসলে দেখা যে স্পেসিফিক কাউকে যদি ওইভাবে না, স্পেসিফিক কেউ না, বাট ওভারঅল সবার লাইফে আমার মনে হয় যে এই সময়টা আসে এবং 25 সময়টা চলে আসে। আচ্ছা, 25টাই যেহেতু বেছে নিয়েছে, এটা খুব সুন্দর যে আসলে আমরা মানে সুন্দর বলতে ভয়ঙ্কর সুন্দর যে কিছু মানুষ, বিশেষ করে গানটার রিলস আমি যতবার ফেসবুকে দেখি, রাত হলে সামনে আসে বেশি, তখন দেখা যায় যে ছবিটা একটা মানে বেদনাদায়ক ছবি থাকে আর গানটা বাজছে। এই বেদনাদায়ক ছবির সাথে গানের কি কানেকশন হতে পারে আপনার মনে হয়? রিলসগুলো তো আপনি সেট করে দিচ্ছেন। না, রিলসগুলো তো আসলে সম্পূর্ণ অর্গানিকভাবে মনের ভাব সে প্রকাশ থেকে নিজের মতন করে আসলে রিলস। আমার মনে হয় যে মানুষজন আসলে এখন যেভাবে মানে যেই সময়টা চলছে, গান আসলে রিলসেই বেশি চলে। মানে আপনার একটা গান যখন আপনি রিলিজ করছেন, রিলিজ করার পরে যখন ওটা রিলসে বিভিন্ন জন মানুষ আসলে রিলেট করতে পারলে সে রিলসে ওই মিউজিকটা হয়তো ইউজ করে। যেমন বিয়ের কোনো একটা প্রোগ্রামে গেলে আসলে হয়তো বিয়ের গান ইউজ করে। সো এই জিনিসটা আপনি যেটা বললেন যে রাত হলে আসলে কেন 25 মাথায় চাপে, জিনিসটা হচ্ছে যে মানুষের এই যে আমাদের বাস্তবতা রিয়েলাইজেশন, আমি আসলে আমার জীবন নিয়ে কি করছি, অথবা আমি আমার ফ্যামিলির আমার প্রতি যে এক্সপেকটেশন, আমার ফ্রেন্ড সার্কেলের আমার প্রতি যে এক্সপেকটেশন, বা আমার চারপাশে যারা আছে সারাউন্ডিংস, এদের আমার প্রতি যে এক্সপেকটেশন, আমি কি আসলে এটা করতে পারছি কিনা। সো আমার হয় যে সারাদিন পরে মানুষের আসলে রাত এমন একটা সময় যেই সময়টাতে মানুষ নিজের মতন করে ভাবতে পারে, সেটা দুশ্চিন্তা বলেন বা যে কোনো ধরনের চিন্তা বলেন, একা একা ভাবতে পারে। সো ওই সময়টাতে আসলে যখন এরকম একটা লাইন হুট করে হয়তো তার সামনে মিউজিকটা চলে আসে, কিছু মানুষ মরে যায় 25-এ এবং তারপর বহুকাল বাজে, তখন হয়তো সে নিজের সাথে রিলেট করতে পেরে রিলস ইউজ করে। এটা আসলে মানে আমার কাছে মাঝে মধ্যে আমি নিজেও যখন দেখি রিলসগুলো, আপনার গানটার কোরাসটা শেষ হওয়ার পরে আমার রিলসটার থেকে সরে আসতে, মানে অন্য একটা রিলসে যাই আমরা। আপনি যদি আমাদেরকে দর্শকদের জন্য একটু শোনাতেন গানটা, একটু না মোটামুটি যদি একটু শোনাতেন। আচ্ছা, আমি অল্প করে যাই, যতটুকু আপনার শোনানো সম্ভব হয়। এই মহাকালের বাস্তবতায় যাচ্ছি ক্রমে ডুবে ডুবে, নিজের আড়ালে নিজেকে লুকিয়ে হারিয়েছি আমি কবে। জানো কি তোমাদের মাঝে থেকেও নেই, জানো কি তোমরা সবে কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। অসংখ্য ধন্যবাদ। আসলে বহুকাল বাঁচে সে।